বাবা, তুমি একটু মৌসুমীকে নিয়ে আমার পার্লারে যাবে? আমার পার্লারে একটু যাবে? একটা ডায়েরি নিয়ে আসো না, সুন্দর দেখতে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে আমাদের মডেল রেডি, আবারও একটা লুক নিয়ে কিন্তু হাজির। আর আজকের লুক কিন্তু আমি বলবো না কি হচ্ছে, দেখতে থাকো। আজকে তোমরা দেখতেই পেলে যে প্রথমেই আমি বললাম মডেল কিন্তু আমার রেডি। আর দেখো, এখানে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি। আর সত্যি সত্যি আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে কি লুক হচ্ছে সেটা কিন্তু একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাকে শেয়ার করতে হবে না, তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারবে যে লুকটা কী লুক হচ্ছে। একটু অপেক্ষা করে যাও, ভিডিও শেষ পর্যন্ত দেখো। আর এখানে কিন্তু আইটা একদম একদম সফটের উপরে রাখছি। দেখো কত সুন্দর লাস্টে, একদম মানে এতটা সফটের উপরে রাখছি কি বলবো, আজকে একদম সফটের উপরে থাকবে, সফট একটা আই মেকআপ। তো যাই হোক, চলো, এখানে কিন্তু মোটামুটি প্রায় আমার আই মেকআপ শেষ। এবার কিন্তু আমি যাচ্ছি দেখো বেস মেকআপের দিকে। আর বেস মেকআপ করে নেওয়ার আগে কিন্তু আমি অনেক ওর দাগ স্পট রয়েছে সেগুলো ঢাকার জন্য আমি কিন্তু একদমই কালার কারেক্টার দিয়ে কারেকশান করে নিচ্ছি। তো চলো, আর হ্যাঁ, তোমাদের আগেই বলি, যে পাফটা দিয়ে কালার কারেকশান করবে সেই পাফটা দিয়ে কিন্তু আর বেস বসানোর চেষ্টা করবে না, তোমরা কিন্তু অবশ্যই সেই পাফটা চেঞ্জ করে নিও। তো চলো দেখো আর সঙ্গে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের আমি শ্যুটের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেমন প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদের সঙ্গে রেকর্ডিং করে আমার ভিডিওগুলো শেয়ার করি, আর আজকে কিছু কিছু অংশ আমি কিন্তু ভিডিও দেব। তো চলো, আমি এখানে কিন্তু দেখো আইটা সুন্দরভাবে কিভাবে আমি লাইনারটা ড্র করছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা দেখেও কিন্তু তোমরা অনেকেই এরকম টানা লাইনার পরানোর জন্য কিন্তু এইভাবে পরিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর একটা টানা টানা আইলাইনার করে নিচ্ছি। চোখটা এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। যাই হোক, তোমরা প্রথমেই যদি এইভাবে লাইনার টেনে লাইনার পরাও, আর একটা কলকা ব্রাশের সাহায্যে, যদি সরু কলকা ব্রাশের সাহায্যে যদি তোমরা লাইনার পরাও, কিন্তু আমি বলবো খুব ভালো পরানো হয় এটা দিয়ে। আর লাইনারটা পরিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে ব্ল্যাক কালার শ্যাডো দিয়ে সুন্দরভাবে লাইনারটা শেড করে নিচ্ছি, কারণ আমার ছিল এটা জেল লাইনার। আর জেল লাইনারটা যেহেতু ওর আইটা একদমই ছোট, সেই জন্য ও তাকালেই কিন্তু ওপরের ক্রিস লাইনে কিন্তু অবশ্যই লাইনার লেগে যাচ্ছে, সেই কারণেই কিন্তু আমি আগে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে সেট করে নিলাম। তো চলো, চলে এসছি আবার বাম দিকের লাইনার পরাতে। আর ঠিক সেমভাবে আমি আবারও শ্যাডো দিয়ে সুন্দর করে সেট করে নিলাম। এবার দেখো আমি এখানে কিন্তু এই সামনের দিকে কর্নার এঁকে নিচ্ছি ঠিক পাখির চোখের মতো। চলো, মোটামুটি আমার আই কমপ্লিট। এবার আমি যাব ব্লাশ। আর আমার ব্লাশ দিতে এত ভালো লাগে তোমাদের কি বলবো। তবে আজকের ভিডিওতে বা আজকের মেকআপে ব্লাশটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো যে আজকের মেকআপটা কি হতে চলেছে, কি লুক হতে চলেছে? যাই হোক, চলো, আমি এখানে কিন্তু দেখো হাইলাইট দিয়ে দিচ্ছি। আমার ব্লাশ আর হাইলাইট দিতে এত ভালো লাগে কি বলবো, খুব 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 ভালো লাগে। আর আইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু আমি চুজ করে নিয়েছি একদম এই মেকআপের জন্য রেড লিপস্টিক। তো চলো আমরা লিপস্টিকটাও ড্র করে নিই। একদম স্কিপ করবে না, অবশ্যই ধৈর্য সহকারে দেখো, তাহলে কিন্তু অনেকটাই মেকআপটা তোমরা বুঝতে পারবে। আর দেখো এখানে লিপস্টিক মেকআপের পর লিপস্টিক ড্র করতে কিন্তু বেশ সমস্যা হয়, তো খুব ধৈর্য ধরে লিপস্টিকটা ড্র করতে হয়। দেখো মোটামুটি আমি এখানে ড্র করে নিয়েছি, সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। অনেকক্ষণের পর পারফেক্ট একটা পারফেকশান আসলো। চলো, আর আজকে কিন্তু শ্যুটটা একদম আউটডোর শ্যুট হবে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
যে আউটডোর শ্যুটটা কেমন হচ্ছে। চলো দেখে নিই মেকআপটা এবার। হ্যাঁ, তো পুরো কমপ্লিট, আমরা আউটডোর শ্যুট করব। আর মেকআপটা আজকে তোমাদের আগে জানাইনি যে কি লুক করেছি, তোমরা নিজেরাই দেখে নাও। চলো দেখ, তখন অন্ধকার লাগছিল, ঠিক আছে? জুতো জুতো কই? ও তুই জুতো পরাসনি? আমার জুতো পরে দিয়েছো না কেন, ওর জুতোটা পরাসনি? ওই জুতোটা না, ওই জুতোটা প্রচন্ড টাইট। ওখানে গিয়ে একটুখানি যখন ওই স্যুটটা খালি নেবো ওইটুকু পরতে হবে, বাদ বাকি তো এই জুতোই পরবো। পুরো পিছু ওকে নিয়ে পুরোটা ঘোরো ঘোরো ঘোরো, একটু আস্তে আস্তে ঘোরো, না নালে হেঁটে সামনের দিকে যাও। ওই তো দিয়েছি তো। চোখটা বন্ধ করো। চলো, দিদিরা কোথায় গেল? একটা বড় ভুল হয়ে গেছে, কি জানো? বই আনা হয়, পাতা উল্টাবো, একদম খুব বড় ভুল। দিশাদিকে বললে মৌসুমি আনতে পারবে, আমার ডায়েরি আছে। ও দিশাদি, অনেক গল্পের বইও আছে। তুমি একটু মৌসুমিকে নিয়ে আমার পার্লারে যাবে? আমার পার্লারে একটু যাবে? একটা ডায়েরি নিয়ে আসো না। সুন্দর দেখে। চলে গেছে? এনে ঝকঝক দাঁড়াও দেখি ওখানটা করে। যে কোনো ডায়েরি আমার দেখো, আছে আমার কাউন্টারের সামনেই আছে। ওই কাজের ডায়েরিটা বাদ দিয়ে এমনি ব্ল্যাক কালারের একটা ডায়েরি আছে। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের আজকের লুকটা কি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে কিন্তু একদম রেট্রো লুক। আমি মিস ক্যালকাটা। তো চলো, আমি মিস ক্যালকাটার প্রত্যেকটা শ্যুট কিভাবে আমরা করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর হ্যাঁ, আমরা কিন্তু একদম লোকেশানে পৌঁছে গেছি। আমাদের লোকেশানটা বন্ধুরা, জাস্ট ওয়াও। আর দেখতে থাকো, এখানে আর আমাদের সঙ্গে ক্যামেরাম্যানের থাকো। ক্যামেরায় শ্যুট হচ্ছে, আর এই যে আমাদের মডেল দাঁড়িয়ে আছে। আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু এই যে ক্যামেরাম্যান, এই যে ক্যামেরাম্যান। তো চলো, আমাদের শ্যুট হচ্ছে। আর এদিকে অনেক 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 সুন্দর। আমাদের মডেল এখন জুতো পরতে ব্যস্ত, কারণ জুতো ছোট, জুতো ছোট। টানতেও পারছি না। বোন টেনে দে, নেবো তো। আমার দুপাশে দুটো ফোন, ইয়ে। যাই হোক, তোমাদের তো লোকেশানটা দেখালাম, লোকেশানটা দুর্ধর্ষ লোকেশান। আর হ্যাঁ, তোমাদের কি বলবো, আজকের মেকআপটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। চোখ ফেরাতে পারছিলাম না। আর সামনে থেকে দেখতেই পাচ্ছ ভিউটা এত সুন্দর, আর এত হাওয়া, ঠিক এই রকম হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। এত পরিমাণ হাওয়া হচ্ছিল যে এই ব্রিজটা এতভাবে দুলছিল, নিজেরাই ভয় পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমরা এই ব্রিজ থেকে নেমে এসেছিলাম, কারণ খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে। তো দেখতেই পাচ্ছ এত হাওয়া, শাড়ি ছাতা কিচ্ছু থাকছে না। যাই হোক, আজকের মডেল আমি মিস ক্যালকাটা। মিস ক্যালকাটা খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছে, আর আমরাও একটা একটা করে ফটো তুলে নিচ্ছি তোমাদের সঙ্গে, এই প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব বলে, প্রত্যেকটা মুহূর্ত সাক্ষী তোমাদেরকে রাখবো বলে। তো দেখতেই পাচ্ছ এখানে রিলসের শ্যুট হচ্ছে। ঠিক রিলসের শ্যুট কয়েকটা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি তোমাদের সঙ্গে আবারও আসছি। আর দেখতেই পাচ্ছ একটা শ্যুট করতে ঠিক কতটা পরিমাণে কষ্ট হয়, কতটা পরিমাণে, মানে বলে বোঝানো যাবে না যে কতটা পরিমাণে একটা শ্যুট করতে কষ্ট হয়। আর যারা শ্যুট করো প্রতিনিয়ত, তারা অবশ্যই জানো যে কতটা কষ্ট হয়। আর ঠিক এইভাবে যতটা কষ্ট হয়, আর ঠিক সেইভাবে তোমাদের কাছ থেকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার চেয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই একটা কমেন্ট করো, যে কমেন্টটা পেয়ে আমি আবারও চেষ্টা করব এই ধরনের শ্যুট তোমাদের সামনে নিয়ে আসার, বা শ্যুটের সমস্ত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। চলো, প্রায় শ্যুট শেষের দিকে। ও দাঁড়াও, আমাদের প্যাকআপ হয়ে গেছে। এই যে আমাদের মডেল, এই যে, আর এই যে ক্যামেরাম্যান বিধ্বস্ত অবস্থা। একটা শ্যুটের পেছনে প্রচণ্ড খাটনি থাকে, তারপরে এসে যদি 500 টাকায় মেকআপ চায়